চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানে ভালো করতে টাইগারদের লাইফলাইন হওয়ার অপেক্ষায় পেসাররা। পরিসংখ্যান অন্তত তাই বলে। প্রথম ম্যাচ দুবাইয়ে অনুষ্ঠিত হলেও পরের দুই ম্যাচই বাংলাদেশকে খেলতে হবে রাওয়ালপিন্ডিতে। আর এই ভেন্যুতে ওয়ানডে ফরম্যাটের মোট উইকেটের ৬৮ ভাগই গেছে পেসারদের দখলে। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না হওয়া হাসান মাহমুদ ও খালেদ আহমেদও দলের সাথে যাচ্ছেন দুবাইয়ে। গেল কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেটের যেসব জায়গায় উন্নতি এসেছে তার মধ্যে অন্যতম পেস ইউনিট। একের পর এক দারুণ পেসার উঠে এসেছে টাইগার ক্রিকেটে, যার সবশেষ সংযোজন নাহিদ রানা। ঘরোয়া ক্রিকেটের পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটেও বেশ সুনাম কুড়াচ্ছে নাহিদ তাসকিনরা। টাইগারদের পরবর্তী মিশনটা চ্যাম্পিয়ন্স ট্রফি। পাকিস্তান ও আরব আমিরাতে বসতে যাচ্ছে এই আসর। গ্রুপ পর্বে টাইগারদের ৩ ম্যাচের মধ্যে দুটিই খেলতে হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে, যেই ভেন্যুতে গেল বছরই পাকিস্তানকে ২ টেস্টে হারের লজ্জা দিয়েছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অতীত পরিসংখ্যানটা একেবারেই ভালো নয়। ১২ ম্যাচ খেলে টাইগারদের জয় মাত্র ২টিতে। তবে এবারের প্রত্যাশাটা বেশি, কেননা বাংলাদেশ আগের থেকে এখন আরও পরিণত। এবার ভালো করতে পেসারদের জ্বলে ওঠার কোনো বিকল্প নেই। পরিসংখ্যানের গল্পেও সেটা পরিষ্কার। এখন পর্যন্ত যে ২৬টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে রাওয়ালপিন্ডিতে, ২৯৫ উইকেটের মধ্যে ২০১টাই গেছে পেসারদের অ্যাকাউন্টে। তাই বোঝাই যাচ্ছে তাসকিন মুস্তাফিজদের উপরই থাকবে গুরু দায়িত্বটা। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও এবার ৪ পেসারের সাথে যাবেন হাসান মাহমুদ ও খালেদ আহমেদ। প্রস্তুতি পর্বে দলকে সাহায্য করতেই তাদের নেওয়া হচ্ছে সেখানে। তবে প্রস্তুতির সাথে মাঠের পারফরমেন্সে কেমন করবে বাংলাদেশ, সেটাই এখন দেখার বিষয়। তবে রাওয়ালপিন্ডিতে কদিন আগে পাকিস্তানের বিপক্ষে যে আত্মবিশ্বাস পেয়েছে বাংলাদেশ, সেখানে ভালো কিছুর প্রত্যাশা করাই যায়। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক।